সেলিনা আক্তার, প্রকাশক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ডিএমআর সুপার গ্রুপের সদস্য শাহরুল ইসলামকে আমি ওনার গঠনমূলক বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ডিএমআর সুপার গ্রুপের কর্ণধার রুবেল খান সহ সকল সদস্য সহকর্মী এবং মিডিয়া অঙ্গনের সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, প্রশাসনের সকল সেক্টরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম, আদাব। আজকে যেখানে আমরা উপস্থিত হয়েছি এই সুন্দর বিকেলে ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রয়াত নায়ক সালমান শাহ, যেনাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। সকলের মতো আমারও একটাই দাবি, খুব দ্রুত ওনার বিচারটা যাতে হয় এবং ওনার মহতবী মা এবং ওনার প্রিয় মামা বিচারটা দেখে যেতে পারেন ওনাদের জীবন। তো আমি ডিএমআর সুপার গ্রুপের গর্বিত সদস্য হিসেবে একটা কথাই বলবো, আপনারা জানেন বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন এনাদের যেমন ভালো অবদান আছে, পাশাপাশি সাধারণ মানুষের নেগেটিভ অনেক ধারণা আছে। আমার এক সময় ছিল, আপনারা জানেন নিয়মিত না হলেও এক সময় সাহিত্য অঙ্গনে লেখালেখির চেষ্টা করেছি, বিভিন্ন সাহিত্য সংগঠনে ছিলাম, সামাজিক সংগঠনেও ছিলাম, সাংবাদিকতাতেও চেষ্টা করেছি, কিন্তু এই সাইডটা আমার অজানা ছিল। রুবেল খানের পক্ষ থেকে ডিএমআর সুপার গ্রুপে যুক্ত হয়ে আমার সেই ধারণা পাল্টে গেছে যে ছোট ছোট ফিল্ম তৈরি করেও সমাজকে অনেক সচেতনমূলক ভালো কিছু উপহার দেওয়ার সুযোগ এখানে আছে। এই ধারণা থেকেই ডিএমআর সুপার গ্রুপের আরেকটি নাম আজকে নতুন করে যাত্রা শুরু হচ্ছে। আর ওনাদের স্বপ্ন থেকে সালমান শাহকে নিয়ে খুব শীঘ্রই হয়তো একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি হবে। গতকাল কথা প্রসঙ্গে কুমকুম বাবা একটা কথা বলেছিলেন যে সিলেটে সকল রাজনীতিবিদ তাদের কার্যক্রম শুরু করে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে জিয়ারতের মাধ্যমে, তেমনি সিলেটবাসীর আমার মনে হয় সকল স্তরে প্রয়াত নায়ক সালমান শাহকে স্মরণ করে সাংস্কৃতিক অঙ্গনের যাত্রা শুরু করা উচিত। সেই প্রত্যয় নিয়ে আজকে ডিএমআর সুপার গ্রুপের এই ক্ষুদ্র আয়োজন। আপনাদের মহামূল্যবান সময় থেকে সামান্য একটু সময় বের করে আপনার যারা এখানে উপস্থিত হয়েছে সকলের প্রতি ডিএমআর সুপার গ্রুপের পক্ষ থেকে সুস্বাগতম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা উপস্থিত হতে পারেননি তাদের দোয়া চাচ্ছি, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে ডিএমআর সুপার গ্রুপের উত্তর সাফল্য কামনা করছি এবং প্রয়াত নায়ক সালমান শাহ, আমাদের প্রিয় সালমান শাহ হত্যার বিচার দ্রুত এই কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।